কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আর আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ, আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ প্লিজ প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো কালকে যেখানে শেষ করেছিলাম এখান থেকে আজকে স্টার্ট করছি। আর দেখো পেছন দিকটা কি সুন্দর, এই জায়গাটা তো দেখিয়েছি বাট এখন একটু রোদ পড়ে গেছে বুঝলে, তাই ভাবলাম আর একটু শেয়ার করি। তো চলো ভয়েস ওভার ছাড়াই এখন ব্লগটাকে এনজয় করি। হচ্ছে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো এই যে পুকুর, ঠিক আছে? দেখো দেখো পুকুরটা তো আগে দেখিয়েছি, ঠিক আছে? ভীষণ সুন্দর পুকুরটা, ওই যে বলটা পর্যন্ত আছে ওদের এরিয়া মন্দিরের, ভীষণ বড় মন্দির। আর এই দেখো এই যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? তো ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে হয়তো পুজো টুজো হয় খাওয়ানোর জন্য সুন্দর করে কনস্ট্রাকশন করছে। এই দিকটাতে অনেক স্পেস আছে। দেখো রিতা বসে রয়েছে, দেখো ওদের এখনো মহাকালকে ছাড়া হয়নি। আজকে তো মানে 4th সোমবার, হ্যাঁ শ্রাবণ মাসের আরেকটা সোমবার বাকি। তো ঠাকুরের আশীর্বাদ দেখো যে আমি কিন্তু 4টে সোমবার করতে পেরেছি আর 5 নম্বরটাও পারবো, ঠিক আছে? মানে এই মাঝখানেই যা হওয়ার হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? এই দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? এই যে রিতাকে দেখো কি খুশি, ও পূর্ণিমা দিয়ে ওকে আদর করে গোলাপ জামুন খাইয়ে দিয়েছে। আর এই দেখো স্বর্ণালী দিয়ে আমাকে কলা খাইয়েছে। আমি একটু মিষ্টি খাইছি, সোনা তো ওই চিনি পুরা 1 মাস চিনি খাইতো না, কোনো ধরনের মিষ্টি খাইতো না, তো বাইরে 1 মাস গত। তো আমার হচ্ছে ওইটা না, আমি মিষ্টি টিষ্টি খাইলাম। আজকে আমরা 4th সপ্তাহের ব্রত সম্পূর্ণ হলো। তো আগামীতে আমরা কোন মন্দিরে যাইমু জানি না, এখনো আপনারা সাসপেন্সের মধ্যে রাখছি আমরা এটা কোন মন্দির, ঠিক আছে? আমরা যাইতে যাইতে আপনারা দেখা মন্দিরের নামটা কইব, ঠিক আছে? তো সবাই এটা আমরা একটা দেখে একটু কমেন্ট করবা, হ্যাঁ? আর ওয়ান্ডারফুলি সোনালি ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবা আপনারা, আমাদের পাশে থাকবা সবসময়। আমাদের কিন্তু কালকে কথা হয়েছিল পরশু কালকে যে আমরা এখন থেকে যখনই কথা বলবো শুদ্ধ বাংলায় বলবো। তুমি সিলেটি বলছো তখন থেকে। ও আচ্ছা, ভুল হয়ে গেছে। তো এটা তো এক্সপেরিয়েন্স নাই, তো এক্সপেরিয়েন্স করতে হবে। না হ্যাঁ ভালোই শিখবো। তো ভুল হলে তো সবাই বলবে, আমি তো আর কলকাতার লোক নয়, আমি ওইখানে কাছাড়কে বড় হয়েছি, কাছাড়ি আমি, হ্যাঁ কাছাড়ি। তো আমাদের যতই শুদ্ধ করে বলি না কেন এই টোনে ধরতেই পারবে যে আমরা কাছাড়ি। রিতা কিছু বল। রিতা তো ভালো বলে, রিতা তো 3 বছর কলকাতায় থেকে এসছে। এ মা তুমি ওদের সাথে কথা বলো নি নাকি? তো আচ্ছা টুকটাক, রিতা বলতে পারে না টুকটাক। দেখো ভীষণ সুন্দর মন্দিরটা, ঠিক আছে? এই যে মহাদেব, দূর থেকে গিয়ে একটা ফটো দেখাবো, ঠিক আছে? একটু পিছন দিকটা ঘুরিয়ে আনিয়ে তোমাদেরকে সামনের থেকে, ঠিক আছে? আমাকে ওরা ব্যাগ ট্যাগ দিয়ে চলে গেছে। এই দেখো একটা ছাগল, কি কিউট দেখতে, দেখো কি কিউট কিউট জিনিস দেখা যায়। জানো এই দিক থেকে এত টিয়া পাখি উড়ে উড়ে গেছে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ফোন চলে এসেছিল আমার একটা। বাড়িগুলোও ভীষণ সুন্দর জানো, আর খুব সুন্দর সুন্দর জানো, এই দিক থেকে অনেক টিয়া পাখি উড়ে উড়ে যাচ্ছিল। আমি যখন আইরংবাড়ায় থাকতাম তখনও না অনেক টিয়া পাখি আমি দেখতাম। এই দেখো এখানে উপর থেকে দেখিয়েছিলাম, অনেক বড়, দেখতে পাচ্ছ কত বড়? এই যে দেখো পিছন দিক থেকে, এই যে এটা মনে হয় যে ওই পুজো টুজোতে খাওয়াবে, ওই যে হয় না মানে অনেক প্রোগ্রাম হয় না বড় করে, হয়তো কালী পুজো টুজো হয়। এই দেখো নিচটায় এখানে মানে কিচেন টিচেন বানানো, কি সুন্দর দেখো। হ্যাঁ দেখেছো বাসন টাসন আছে, বাসন কোসন, দাঁড়াও দেখাই। এই দেখো কত বাসন, দেখছো তো? ভীষণ সুন্দর মন্দিরটা। আর কোনা কোনা করে স্টারের মতো বানানো, দেখো এই দেখো একটা কোনা, দুটো কোনা স্টার বানানো একটা। এই দেখো লাউ গাছ, এটা লাউ গাছ নাকি? লাউ গাছই হবে না? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে বোটটা, ঠিক আছে? এটা কিন্তু চলবে, কিন্তু মানে এমনি তো ফুটো হয়ে গেছে দেখো, বাট অ্যাকচুয়ালি থার্মোকল চলে, ঠিক আছে?
এটা চলবে, বেশ কষ্ট করে বানিয়েছে, অনেক থার্মোকলস বগেরা দিয়ে। এখানে লোকে থাকে মন্দিরে, ঠিক আছে। দেখো খালি পায়ে চলে এসেছি, ভয়ও লাগে, ঝোঁকে ঠোকে না ধরে। দেখো ভীষণ সুন্দর, ঠিক আছে, ভীষণ সুন্দর। এই দেখো, এই দেখো পুকুরটা অনেক বড়, ঠিক আছে, যাই কি ভয় লাগে। এই যে দেখো যাচ্ছি কি আমরা, এ মা কালী মন্দিরটা এখনই খুলে দিয়েছে, একটা ফটো উঠিয়ে আনবো নাকি? হ্যাঁ কালী মন্দিরটা খুলে দিয়েছে, এত সুন্দর মন্দিরটা। এই দেখো এখানে পোজ নিয়ে ভিডিও করা হচ্ছে। ওইদিকে ধুয়ে চলে এসেছি, মন্দিরটা খুলে দিয়েছে। মাকে তো প্রণাম করে নিয়েছে, একটু দর্শন পাওয়ার জন্য এসেছি। কি সুন্দর দেখতে, দেখো, উফ ভীষণ সুন্দর দেখতে। মন্দিরটা, হ্যাঁ হ্যাঁ কোনো ইয়ে নেই, ঠিকই, কি সুন্দর দেখো। কিচ্ছু নেই, গ্রাম গ্রাম জায়গাটা আমি দেখেছি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাম জায়গাটা আমি সব সময় দেখেছি। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। তো মন্দির থেকে বলে দিয়েছে এখানে নাকি ভোগ লাগে, তো 12টার আগে না 1টার আগে বললো স্বর্ণাদিদি আসতে। তো আমরা নেক্সট যখন আসবো একটু তাড়াতাড়ি আসবো, আমরা ঠিক করেছি, আবার আসবো একবার ভেবেছি। তো দেখি ঠাকুরের ইচ্ছে থাকলেই নিশ্চয়ই আসবো। আর এটা কিন্তু আমরা সোনাইয়ে এসেছি, সোনাইয়ে ভীষণ সুন্দর মন্দিরটা। আমরা মানে আমি ইনস্টাতে দেখেছি, আর স্বর্ণালিদি বলেছিল যে আমি এই মন্দিরে এসেছি। তো স্বর্ণালিদি আমাদেরকে নিয়ে এসছে, ও রাস্তা টাস্তা চিনতো। তো আমরা এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম সোনাইতেই ফার্স্ট টাইম এসেছি, মানে সোনাইয়ে এসেছি বাট ওই মানে একদম স্টার্টিং স্টেজে আর কি এসেছি। বাট এটা অনেক বেশি ভেতরে, মানে ধরে নাও আমরা যতটা আমাদের বাড়ি থেকে যতটা শোনাই এর থেকে মানে 3-4 ডাবল ভেতরে এটা, ঠিক আছে, অনেক বেশি ভেতরে। তো বেশ সুন্দর মন্দিরটা। আর এখন আমরা স্বর্ণালিদির মাসির বাড়িতে এসেছি। তো ভীষণ সুন্দর, মানে দেখো পুরনো দিনের বাড়ি, মানে ভীষণ সুন্দর। ভেতরে একটা আসাম প্যাটার্নের ঘরও আছে। আমার তো মানে আসাম প্যাটার্নের ঘর এত পছন্দ, আমি তোমাদেরকে সবসময় বলি যে যখন আমার কোটি টাকা হবে আমি একটা আসাম প্যাটার্নের ঘর বানিয়ে থাকবো। মেনটেন করতে হয় অনেক, তার জন্য বলি যে কোটি টাকা যখন হবে, কারণ আসাম প্যাটার্নের ঘর অনেক মেনটেন করতে হয় একটু পুরনো হয়ে গেলেই, ঠিক আছে। তো ভালো করে বানানোটাও একটা কাজ। তো চলো ভেতরে গল্প করি এখন। না সুন্দর বাড়িটা দেখো, আসাম প্যাটার্নের, কি সুন্দর বাড়িটা। দেখো দেখো স্বর্ণালিদির মাসির বাড়িতে এসেছি, ওনার তো হাজারে বিজারে। দেখো কি সুন্দর পুরানো দিনের মানে বাড়ি, আর সুন্দর ইয়ে করা। এই ঠাকুর যদি আমাকে না অনেক টাকা দেয়, আমি এরকম একটা ছোট্ট বাড়ি করে কোথাও শিফট হয়ে যাব, জঙ্গলের মধ্যে, পুরো জঙ্গলে থাকবো। মানুষজন আমার আর ভালো লাগে না। কি সুন্দর বাড়িটা, কি সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ দেখো ঘি মরিচের গাছ, ঘিয়া লঙ্কা। এটা এটা ছোট ডাল নিয়ে যাবো নাকি এখান থেকে? শেফালি না, ওই যে লাল জবা এখান থেকে নেবো এখান থেকে। না না বড়টা লাগবে না, এটা দিয়ে হবে। চলো, হবে না? হবে হবে, কচি ডাল তো, ছোট ছোট দিয়ে। তাই লাল জবার তো একটা সুন্দর জায়গাটা।
যে সুন্দর জায়গাটা দেখো। এই যে আমরা এসেছিলাম মাসিমণির বাড়ি। না না, এত গরমে ভালো লাগে না। দেখো না না, একটু ঠান্ডা পড়ুক। ঠান্ডার সময় যেমন গরমের মধ্যে যাই না, কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ, গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য শোনাই যাবে। কুম্বা কুম্বা যাবে অত গরমের মধ্যে। অনেক দূর না, অনেক দূর না, অনেক দূর। খাচ্ছ না কেন? এখনো খাবে না? দো জলটা দো, একটু একটু জল খাই। মা জল খেয়েছো? টিংটং কোন জায়গা? ও লিয়া যাইবা নি আমারে? দেখো কি সুন্দর লাগছে আকাশটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে আকাশটা। দেখো পিকনিক প্লেস। খেলা শেষ হয়ে গেছে এখানে। কে জিতলো? কে জিতলো? মোহনবাগান জিতেছে। কে? মোহনবাগান। মোহনবাগান মোহনবাগানে খেলা হচ্ছে। এটা সোনাই বাগান, সোনাই বাগান। কে যে এই শোনো, হ্যাঁ এই যে উপরে যে ছাদে দে। হ্যাঁ হ্যাঁ, আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা। বাপরে, তুমি দেখি এবার মানে দেখি ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান থেকে আর্জেন্টিনা চলে গেছে। দেখো কি ভিড়, দেখো বাজারে। গাড়িতে অন্ধকার আর বাজারে আলো। আজও ফুটবল খেলা হলো। ফুটবল খেলার মধ্যে রামনগর হারছে, আজকে ফাইনাল খেলা। উত্তর কৃষ্ণপুর জিতছে, তবে রামনগর জেতার কথা ছিল, কিন্তু রামনগর তো জিততে পারে না। আর গোলসে তো একটাই হয়েছে। আজকে খেলার খবরটা আমি দিলাম, দিলতে আপনার নিউজে পাওয়ার আগে। তোমার থলি না এটা গেছে। দেখুন, আমার আর পূর্ণিমাদির উপরে রাগ করে কি লাভ বলো? আমরা একটা নিরীহ মানুষের পূর্ণিমাদি, দেখো নিরীহ মানুষের মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না। দুটা হাত দুটা পা বিশিষ্ট নিরীহ ব্যক্তি। নিরীহ ব্যক্তি। কত সুন্দর লাগছে আকাশটা। তো এরপর দেখো ইসকন চলে এসেছি, মার জন্য পুরি নেব। তো আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই।